বর্তমানে বাংলাদেশে চলছে বড় বড় মেগা প্রজেক্ট। এই সকল মেগা প্রজেক্টগুলি সম্পন্ন হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতিশীল হয়ে যাবে। দেশের মানুষ যেমন দ্রুত যোগাযোগ ব্যবস্থা পাবে, এর পাশাপাশি দেশের অর্থনীতিতেও আসবে আশানুরূপ ফলাফল। পৃথিবীতে উন্নতশীল রাষ্ট্রগুলো জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি অবকাঠামোর দিক দিয়ে উন্নত, আর এই কয়েকটি প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হলে বাংলাদেশ অবকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে যাবে। তো বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে দিতে চলেছে এই কয়েকটি প্রজেক্ট। এই 10টি মেগা প্রজেক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে। তো প্রথমে রয়েছে কালশী ফ্লাইওভার। বাংলাদেশের সব থেকে বড় 10টি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে কালশী ফ্লাইওভার। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে এই ফ্লাইওভারটি শুরু হয়েছে। ইংরেজি ওয়াই অক্ষরের ডিজাইনে তৈরি করা হয়েছে এই ফ্লাইওভারটি। এই ফ্লাইওভার তৈরি করা হয়েছে ইসিবি চত্বর থেকে কালশী চত্বর পর্যন্ত। এই ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী এবং রামপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এই ফ্লাইওভার তৈরি করার মাধ্যমে ঢাকার যানজটের পরিমাণ কমে গিয়েছে। তো এরপরে রয়েছে ঢাকা সাবওয়ে লাইন। বাংলাদেশের সেরা 10টি মেগা প্রকল্পের লিস্টে এটি অন্যতম। এটির আরেকটি নাম হচ্ছে ঢাকার পাতাল সড়ক। ঢাকার যানজট নিরসন এবং ঢাকাকে সচল রাখতে ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে ঢাকা সাবওয়ে লাইন। ঢাকাকে অন্যতম সেরা, সুন্দর এবং উন্নত শহর তৈরি করার লক্ষ্যে এই প্রজেক্টটি তৈরি করা হচ্ছে। 2022 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই সাবওয়ে লাইনে মোট 11টি লাইন থাকবে। 2030 সালের মধ্যেই 4টি লাইন তৈরি করা সম্পন্ন হবে এবং ধাপে ধাপে অনেক বছর সময় হাতে নিয়ে 2070 সালের মধ্যে এই প্রকল্পটি শেষ করা হবে। শুধুমাত্র এই প্রকল্পের প্রথম ধাপ শেষ করতে সরকারকে ব্যয় করতে হবে 80,000 কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যাতায়াত ব্যবস্থাতে এক অন্যরকম পরিবর্তন আসবে। এই ধরনের পাতাল সড়ক তৈরি করা হয়েছে নিউ ইয়র্ক শহরে এবং টোকিও শহরে। এই সকল শহরের দেখেই বাংলাদেশে তৈরি করা হচ্ছে পাতাল সড়ক। এরপরে রয়েছে মাতারবাড়ি ডিপ সি পোর্ট। আমরা যেমনটা জানি, দেশের বেশিরভাগ বৈদেশিক লেনদেন চট্টগ্রাম পোর্টের মাধ্যমে হয়ে থাকে। দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে সব থেকে বড় অবদান রাখে এই চট্টগ্রাম পোর্ট। অনেক পুরাতন এবং স্বল্প গভীর হওয়ার কারণে এই পোর্টের উপরে অনেক বেশি চাপ পড়ছে। এই কারণে মাদারবাড়িতে তৈরি করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বিশ্বের সকল ধরনের বড় বড় জাহাজ এই পোর্টে নগর করতে পারবে। এই মাদারবাড়ি ডিপ সি পোর্ট দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে চলেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের 30% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। প্রকল্পের ইঞ্জিনিয়াররা ধারণা করছেন 2026 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $2.4 বিলিয়ন বা 24,000 কোটি টাকা। এই প্রকল্পের বেশিরভাগ খরচ বহন করবে জাপানিজ এক প্রতিষ্ঠান। এই সম্পূর্ণ সমুদ্র বন্দর তৈরি করতে সহায়তা করছে জাপান। এই সমুদ্র বন্দর তৈরি সম্পন্ন হলে দেশের আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে। এরপরে রয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। এটি হচ্ছে 2.4 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। এটি পাবনা জেলার রূপপুরে অবস্থিত, যার কারণে এটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক করছে রাশিয়া। এরই মধ্যে এই বিশাল প্রকল্পের বেশ কয়েকটি ধাপ সম্পূর্ণ হয়েছে। এই প্রজেক্টটি তৈরি হয়ে যাওয়ার পরে এটি হবে দেশের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সব থেকে পুরাতন প্রজেক্টের মধ্যে একটি, যেটি অনুমোদন পেয়েছিল 1961 সালে। 1971 সালের যুদ্ধের কারণে প্রকল্পটি বাস্তবায়িত না হলেও অনেক বছর পর 2016 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। ইঞ্জিনিয়াররা বলছে 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। এই বিশাল প্রকল্পে সরকারকে ব্যয় করতে হচ্ছে 1,10,000 কোটি টাকা। এই সম্পূর্ণ অর্থ ঋণ সহায়তা হিসেবে দেবে রাশিয়া সরকার। এই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে 2.4 গিগাওয়াট বিদ্যুৎ। তাছাড়া এই বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পন্নতা এনে দেবে। তাছাড়া এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বাইরের দেশে এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এরপরে রয়েছে ঢাকা মেট্রো রেল। ঢাকা শহরের অন্যতম সেরা একটি কাঙ্ক্ষিত প্রকল্প হচ্ছে ঢাকা মেট্রো রেল। যানজটের কারণে ধীরে ধীরে ঢাকা শহরটি বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ঢাকার এই যানজট নিরসন করতে সব থেকে বড় ভূমিকা পালন করবে এই ঢাকা মেট্রো রেল প্রজেক্ট। স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার মানুষজন যেমন সুবিধা পাবে, ঠিক একইভাবে দেশের অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ঢাকা মেট্রো রেল প্রকল্প। এই মেট্রো রেলের
6টি লাইন তৈরি করা হবে। এই প্রকল্পটি সম্পূর্ণ হতে সাহায্য করছে জাপান। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর ঢাকার যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হয়ে যাবে। এরপরে রয়েছে চিটাগং টু কক্সবাজার রেলওয়ে লাইন। এই প্রজেক্টটিকে বলা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় প্রজেক্টের মধ্যে একটি। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে 2018 সালের মে মাসে। কক্সবাজার আমাদের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হলেও এখানে যাওয়ার জন্য ব্যবহৃত হতো বিমান ব্যবস্থা এবং সড়ক ব্যবস্থা, কিন্তু কক্সবাজারের আশেপাশে কোনো রেলওয়ে লাইন নেই। পুরো বিশ্বের মানুষ খুব সহজেই যাতে কক্সবাজারে যেতে পারে, তাই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া কক্সবাজারের সাথে ঢাকা কিংবা বাংলাদেশের অন্য কোনো জেলার রেল সংযোগ নেই, যার কারণে তৈরি করা হচ্ছে চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে লাইন। এই রেলওয়ে লাইন তৈরি হয়ে যাওয়ার পরে মানুষ খুব সহজে কক্সবাজারে যেতে পারবে এবং এটি আমাদের অর্থনীতিকে খুব তাড়াতাড়ি উন্নতির দিকে নিয়ে যাবে। চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলওয়ে লাইন তৈরি করতে সরকারকে ব্যয় করতে হচ্ছে $2.1 বিলিয়ন, বাংলাদেশি টাকা 21,000 কোটি টাকা। এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই 70% সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে খুব সহজে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কক্সবাজারে আসা যাবে। এরপরে রয়েছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ। বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে যমুনা ব্রিজের ওপরে। উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালে এবং এই বঙ্গবন্ধু রেলওয়ে লাইন দিয়ে প্রায় 88টি ট্রেন চলাচল করতে পারবে। এই রেলওয়ে লাইন সম্পূর্ণ হওয়ার পরে উত্তরবঙ্গের সাথে পুরো দেশের রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। তাছাড়া বৃদ্ধি পেতে থাকবে উত্তরবঙ্গের সাথে পুরো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই বঙ্গবন্ধু রেলওয়ে লাইন তৈরি করতে সরকারকে খরচ করতে হচ্ছে $1.6 বিলিয়ন, বা 16,000 কোটি টাকা। এরপরে রয়েছে টার্মিনাল 3। বাংলাদেশের সবথেকে বড় 10টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে টার্মিনাল 3। বেসিক্যালি এই টার্মিনাল 3 তৈরি করা হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আরো একটি এক্সট্রা টার্মিনাল হিসেবে। এই শাহজালাল এয়ারপোর্ট অত্যন্ত ব্যস্ত একটি এয়ারপোর্ট। এই আন্তর্জাতিক এয়ারপোর্ট বাংলাদেশকে পুরো বিশ্বের সাথে সংযুক্ত করেছে। শাহজালাল এয়ারপোর্টে যে দুটি টার্মিনাল রয়েছে সেগুলো এই এয়ারপোর্টের জন্য পর্যাপ্ত হচ্ছে না, তাই এই এয়ারপোর্টকে উন্নত করতে আরো একটি এক্সট্রা টার্মিনাল তৈরি করা হচ্ছে। নতুন এই টার্মিনালের নাম হচ্ছে টার্মিনাল 3। এই নতুন টার্মিনাল তৈরি করতে সরকারকে খরচ করতে হবে $2.5 বিলিয়ন, বা 25,000 কোটি টাকা। সম্পর্কে জানতেন এবং কোন প্রকল্প দেশের অর্থনীতিতে সবথেকে বেশি অবদান রাখবে তা কমেন্ট বক্সে জানাবেন। এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।